হ্যালো এভরিওয়ান, আপনারা সব কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আমিও মোটামুটি ভালো আছি, খুব একটা ভালো নেই। সকাল থেকে শরীরটা খুব খারাপ, তবু এক জায়গায় যাওয়ার আছে, নেমন্তন্ন। আমার ননদের স্বাদ আছে, সেখানটাই যাব। সকাল থেকে তেমন কোনো কাজকর্ম করিনি, শরীরটা খুব খারাপ ছিল। সকালে জলখাবারটা করা হয়েছে, তারপরে দুপুরে তেমন খাবার দাবার করিনি, কারণ দুপুরেও নেমন্তন্ন আছে। তাই এখন বেরোচ্ছি, রেডি হয়ে নিয়েছি, এবার বেরোবো। তাহলে সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখুন, আর কী করছি গিয়ে সেখানে আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। তাই চলুন যাই, এবার চলে এসেছি। এবার এবার যাবো, চলুন। হ্যাঁ হ্যাঁ, সবাই আসবে, সবাই এসছে, সবাই এসছে। এই যে চলুন ভেতরে যাই এবার। হ্যালো ফ্রেন্ডস, দেখুন এসেই কাজে লেগে পড়েছি। আমাকে দিয়েছে পায়েস রান্না করার জন্য, এই যে তার জন্য দুধ জ্বালাচ্ছি আর পিঠে হচ্ছে। এই যে মামি, এটা এখানে আর এক মামি বসে আছে। বাড়িতে প্রচুর লোকজন, দেখতে থাকুন। এরপরে কি কি করছি সব আপনাদের সাথে শেয়ার করব, পরে আসছি। প্রথমেই বলেছি আপনাদের, আমার ননদের স্বাদ। আর আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, কারণ যখন আমি ভয়েস দিই তখন গলার আওয়াজটা দেখে বুঝতে পারছেন যে আমার ভয়েসটা কীরকম হচ্ছে। প্রচণ্ড কাশি, তাই এইরকম ভয়েসটা হয়ে গেছে। আমি এই খাবারগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, এখনই স্বাদ দেওয়া হবে। স্বাদ তো বুঝতেই পারছেন, যে যাদের বেবি শাওয়ার হয় তাদেরকে স্বাদ দেওয়া হয়, সেটাই রিচুয়ালের নাম স্বাদ। সেই জন্যে আমি খাবারগুলো 5 রকম ভাজা, তরকারি, ডাল, চাটনি, পায়েস, অনেক কিছু, সেটা আপনাদের পুরোটাই দেখাবো যে কী কী খাবার দেওয়া হয়েছে। তার মধ্যে পিঠেও আছে। চলুন, তারপরে বাইরে দেখুন কি সুন্দর সাজানো হচ্ছে। যেখানে স্বাদ দেওয়া হবে, খাবারটা সাজানো হবে, সেখানে কি সুন্দরভাবে সবাই মিলে ডেকোরেশন করছে। চলুন দেখিয়ে দিই। এই যে দেখুন কি সুন্দর করছে ডেকোরেশনটা। সবাই মিলে ডেকোরেশনটা খুব সুন্দরভাবে করছে। পান পাতা দিয়ে আর গাঁদা ফুলে পাপড়ি দিয়ে সুন্দর করে সাজাচ্ছে, খুব ভালো লাগছে। পেছনে আবার কলা পাতা আর গাঁদা ফুল দিয়ে সাজিয়েছে, বেশ ভালো। পাশেই হচ্ছিল দুপুরের রান্নাবান্না। সব কিছু গোছানো হয়ে গেছে, এবার ননদকে নিয়ে আসা হবে। এই যে ননদকে নিয়ে আসা হলো। কিছু রিচুয়ালস আছে, প্রথমে সেইগুলো আগে করে নেওয়া হবে, তারপরে সবাই মিলে আশীর্বাদ করবে। যা যেটা খুশি সেটা তুলবা, ভেবে চিনতে। এখানে 3টে গামলা ঢাকা আছে। একটা গামলার নিচে আছে পায়েস, আর একটা গামলার নিচে আছে প্রদীপ, আর আরেকটা গামলার নিচে আছে শিলপাটার যে নোড়া হয় সেই নোড়া। 3 গামলার নিচে ঢাকা আছে, যে কোনো একটা তুলতে হবে, তুলে দেখতে হবে যে কী আছে। এটা একটা এমন একটা রিচুয়ালস, মায়ের মনকে সান্ত্বনা দেওয়ার জন্যে এটা হয়তো করে থাকে। কারণ এটা তো কোনো ছেলে মেয়ে নির্ধারিত করতে পারে না, কারণ ছেলে মেয়ে সব আগে থেকেই নির্ধারিত হয়ে আছে। হবু মা আর বাচ্চাকে এবার আশীর্বাদ করা শুরু হলো। একে একে সবাই মিলে আশীর্বাদ করলো। প্রচুর লোকজন এসেছিল, আত্মীয় কুটুম, মামি, মাসি, দিদা, আরও প্রচুর আত্মীয় কুটুম সবাই মিলে একে একে আশীর্বাদ শুরু করে দিয়েছে। এবার আশীর্বাদ হচ্ছে। আশীর্বাদ পর্ব প্রায় শেষ। এরপর দেখুন কি হচ্ছে। নন্দে জামাই ননদকে একটা গিফট দেবে। এই যে এটা হচ্ছে নন্দে জামাই, দেখুন কি গিফট দিচ্ছে। ননদকে নন্দে জামাই আংটিটা পরিয়ে দেবে, সবাই মিলে উলুধ্বনি দেবে। এরপর হবু মা খাওয়া দাওয়া শুরু করবে, কিন্তু প্রথমে একটা বাচ্চাকে বসাতে হয়। অনেকগুলো বাচ্চাই বসাতে হয়, কারণ হচ্ছে যাদের স্বাদ হয়নি সেই সব বাচ্চাকে বসাতে হয়। কিন্তু অতগুলো বাচ্চা পাওয়া যায়নি বলে একটা বাচ্চা পাওয়া গেছিলো, তাকেই প্রথমে খাওয়ানো হলো।
এদিকে ছোট ছোট বাচ্চাগুলোও খেয়ে নিল। তারপর আমিও খেতে বসে গেলাম, কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না বলে আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি এই ভিডিওটাতে আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই, টাটা বাই বাই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।